শ্রেষ্ঠ নবী দিলাম মোরে তোরে নিতে রোজ হাসরে ফতে ভুলে যাই তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা জবান মাশাআল্লাহ আওয়াজ ছেড়ে দেন মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মত জিকির লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই আহা নবীজি ছাড়া উপায় নাই বলুন আল্লাহ ছাড়া ওদ নাই বলেন নবীজি ছাড়া ওই নবীজির দয়া পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা আর জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি গায়রুল্লাহ বলে নূর মুহাম্মদ পর লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা জবান ছেড়ে দেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগা সেই জাগারে বন্ধুগণ বে মুস্তাফা আল্লাহুম্মা সবাই একটু জবান ছেড়ে দেয় ওয়া আলা আলি শুকর আল্লাহ পাকের দরবারে আসলে রাত অনেক হয়ে গেছে আপনারা জানেন যেহেতু অসংখ্য ওস্তাদের ছাত্রের ওলামায়ে কেরাম যিনি অসংখ্য ছাত্র আমার মতন গড়িয়ে তুলেছেন আজকের অধ্যক্ষ মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদ হুজুর আমার আগে আলোচনা করেছেন যারাই বসেছেন এই গভীর রজনীতে এটা একটা ঈমানের পরিচয় আল্লাহু আকবার আপনারা জানেন না যেহেতু রাত্র 12টা অতিক্রম করেছে আমার নবী সশরীরে জান্নাতের ময়দানে হাজির সুবহানাল্লাহ এটা আমাদের আকীদা এটা আমাদের বিশ্বাস আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ঈমানদারের জানের চাইতে নবী নিকটে সুবহানাল্লাহ আমাকে কমিটি নির্দেশন করেছে যেহেতু উপরে নাম আছে দরবারে গাউসুল আজম মাগমা বিশেষ করে গাউসুল আজমের মুরিদ ভক্ত যারা এরপরে সাবজেক্ট দিয়েছেন সোহাদায়ে কারবালা
তো সোহাদায়ে কারবালার ওয়াজ তো আপনারা জানেন অনেক লম্বা ঘটনা। আমি মূল ভিত্তিক কিছু কথা বলবো অল্প সময়। আমি আরেকটা প্রোগ্রাম করাতে নিজেরও শরীর দুর্বল, গতকালকে সুনামগঞ্জ করে বাড়িতে যেতে পারি নাই, চুনারঘাটে ছিলাম। আগামীকালকে আপনাদের পয়লা আমার একটা মাহফিল, আজকে চলে যাব, কারণ আজকে জুমার রাত। এই রাত্রে যে এত ফজিলত, এত নিয়ামত, এত বরকত, এই রাত্র নিয়ে আলোচনা করলে অনেক লম্বা সময়। আপনারা যেহেতু বসছেন, আমি অনুরোধ আপনাদেরকে করব, প্লিজ এদিক সেদিক তাকালে আলোচনা হবে না। আপনারা আমাকে ভালোবাসেন একমাত্র আল্লাহর হাবিবের কারণে, একটু কথা বলবেন। আমাকে ব্যক্তিগত ভালো, ব্যক্তিগতভাবে মহাব্বত না। আমি তাহিরি ভাই, আশিকি ভাই, ফরিদি সাহেব যারা আছে, এদেরকে মহাব্বত একমাত্র করেন আল্লাহ ও রসুলের কারণে। তো রসুলের এই মহাব্বতটাই বলে আলা আলা ঈমান লিমান আল্লাহ মুহাব্বাতা। এই মহাব্বতে আপনাকে রসুলের কদম পর্যন্ত পৌঁছাবে। আচ্ছা বলুন তো, আপনারা যদি দুর্বল হন, কি এখন খাওয়ার কারণে দুর্বল না ঘুমের কারণে? একটু কথা বলবেন। ঘুমের কারণে। এই ঘুম হযরতে সিদ্দিক আকবর 6 মাস পর্যন্ত নবীর প্রেমে ঘুমায় নাই। তিনি সিদ্দিক আকবর নয়, শুধু রসুলের পাশে শায়িত আছে। আল্লাহু আকবার। তো কেন গো বাবা, ওনাকে রসুলের পাশে কেন রাখলেন? ইচ্ছা করলে তো জান্নাতুল বাকিতে রাখতে পারতেন। আমিও হজ করছি যে 40 দিন এখনো হয় নাই, উমরা করে আসছি। কিন্তু শর্ত হলো কি, আগে 3 বার বড় হজ করছি, কখনো কাউকে বলি না যে আমার নামের স্টেল আলহাজ লাগা। কেউ ভালোবাসে মুফতি লাগায়, মুহাদ্দিস লাগায়, মুফাসসির লাগায়, আল্লামা লাগায়, এটি মানুষের ব্যাপার। তা আমি ওই পর্যন্ত বুঝতে পারলে না কথা বলে। কিন্তু শর্ত হলো আমাদের সুন্নিয়তের মধ্যে যেহেতু ঐক্য হয়েছে, এখন আর গীবত গাবত গায়ে কোনো লাভ নেই। এই যে এই কিতাবটা হুজুরে লিখছে, এটা কোনো আমার না। আপনারা দেখছেন গীবত ও সুগলখড়ির মারাত্মক গুনাহ এখানে লেখা আছে। তো আমাদের সুন্নিয়তের খাসালকটা আগে বলিল, এরপর আগে নিজের দোষটা নিজে ধরি। কথা বলে না কেন? আগে যে নিজের অপরাধ এটা আমি তুলে ধরি, এরপরে কারবালার ওয়াজে দিয়ে যাবো। আমাদের খাসালক সুন্নিয়তের মধ্যে কিছু গোলাফি মার্কা সুন্নি আছে, এগুলা এই বিভিন্ন স্ট্যাটাস দেয় সুন্নিয়তের জন্য। তাহির ভাইকে দেখলে বন্ডাকো, আমারও দেখলে বন্ডাকো, কিন্তু মাহফিলের বেকার আগের কাতারে হেঁটে থাকে। কি আপনার কি মাইন্ড করতেছে? আপনার কি ঘুমে আছে না সজাগ আছে? স্যার কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন স্যার। তা আমি কি ওয়াজটা করবো? ঘুমের মানুষের সামনে কি ওয়াজ চলে? আপনারা এখন ঘুমের কাছে কি ওয়াজ চলবে? কেউ যদি ঘুমায় থাকে, আপনি যদি এর লোকে হারা রাত কথা বলেন, সে সকালবেলা করবে যে আমি মারছি সারা রাত দৌড়ি, তুমি এখন কও সাপ। কথা কোন না কেন? রাত্রে পারলো সাপ, সকালবেলা দেখে দৌড়ি। ঘুম হাতে আল্লাহর ওয়াজ চলে না। ঘুম থেকে জাগৃত হইতে হলে একটু হাতটা তোলা দেন তো। এইটাও ঘুমের আওয়াজ রয়ে গেছে, হাত নামান। কয়েকদিন পরে নির্বাচন হইব, সাল লাগে দেখবেন গলা তলা বানাইলেন। এ সায় লাভ হবে, এটা খাইয়া ফসরা বইয়া বাইরে। এখানের স্লোগানটা আরশ পর্যন্ত বুঝবে। যেমনি সুবহানাল্লাহ লাজম 30 দিন খানা দানা খাইছেন না। হুজুরে খেজুর উঠাইয়া দিচ্ছে তাবার, এই খেজুর আসে 1 বছর, কেউ বাঁচবেন কে মরবেন তার কোনো গ্যারান্টি নাই। তা আমার তরফ থেকে আমি গত বছর আসছি, এবারও আসছি, চেষ্টা করব যতটুকু আনকমন ওয়াজটা করলে আপনারা খুশি হবেন এটাই করে যাবে। আমাদের দোস্তবি থাকবে, করবে, ইতার দিকে আমরা চাইয়া টাকা নেই। রসুলের প্রেমে যদি বন্ডানো জুতার গলা মালায় পড়তে হয়, রাজি আছি। আপনাকে মাইন্ড করছেন? শুধু আমার নবীর প্রেমে যদি জুতার গলা মালায় পড়ে যে কোনো স্টেজে উঠতে হয়, উঠতে রাজি আছি, কিন্তু নবীর কদম ছাড়তে রাজি। এই কথাতে একমত আছেন কিনা? হাত তোলা দিয়ে দেখান। নারে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, মিলাদ কিয়ামের দুশমনেরা